হ্যালো ভিউয়ার্স আমরা এতদিন অনেক ভিডিও দিছি কিভাবে ফ্রি এসএমএস পাঠানো যায়, কিন্তু ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে অনেক কোম্পানির নাম দিয়ে এসএমএস পাঠানো যায় এবং অ্যাপসটি আপডেট করা হয়েছে। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাপসটি আমি ওপেন করলাম, আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আগে যে অ্যাপস ছিল সেই অ্যাপস কিন্তু আপডেট করা হয়েছে, নতুন আপডেট। আমার কাছে দেখে ফিউচার দেখে 3D স্টাইল আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। তো আমি আজকে দেখাবো কিভাবে ফ্রি এসএমএস করা যায়, অথবা কোনো ওয়েবসাইটের নাম, কোম্পানির নাম, বিকাশ, নগদ, লাভ, গার্ভেন, টিকটক সব কিছু যে কোনো আদার্স নাম দিয়ে আপনি এসএমএস করতে পারবেন। ঠিক আছে, অ্যাপসটা আমি ওপেন করলাম, আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এসএমএস সিস্টেম আপনি এখান থেকে এসএমএস করে নিতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে ব্যালেন্স, আপনার ব্যালেন্স না থাকলে তো আপনি এসএমএস পাঠাতে পারবেন না। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে ব্যালেন্স দেখাইছে, ব্যালেন্স দেখে 50 টাকা 25টা এসএমএস। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে 50 টাকা আর 25টা এসএমএস কীভাবে আপনি পাইবেন। ঠিক আছে, আমি আমার নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাইছি, এই নাম্বারে টাকা পাঠাইছি। আপনি বিকাশ থেকে বিকাশ পাঠাতে পারবেন, নগদ পাঠাতে পারবেন। 50 টাকা পাঠালে 25টা এসএমএস পাবেন। আমি 50 টাকা পাঠাইছি, 25টা এসএমএস পাইছি, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাইছে। এখন কথা হলো আপনার ব্যালেন্সটা কীভাবে দেখাবে আপনি টাকা পাঠাইলে, কিন্তু আপনার নাম্বারটা তুলবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন। আমার নাম্বারটা তুললাম 01708 হয়েছে গিয়ে 1। ঠিক আছে, আমার নাম্বারটা তুলছি, আমি এই নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাচ্ছি। এখন হচ্ছে আমার এটা অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। আমি অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। প্রত্যেকটা ফোনের অ্যাকাউন্ট নাম্বার আছে, তারা এই নাম্বারটা চেক করে দেখবো এই অ্যাপস থেকে আমি আমার এই নাম্বারের অ্যাপস থেকে আমি টাকা পাঠাচ্ছি কিনা। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি, টাকাটা চেক করবো। তারপর হচ্ছে এখানে ক্লিক করবো প্রুফ সেন্ড মানি নাম্বার, তারা এটা যাচাই করবে প্রমাণের জন্য আমি টাকা পাঠাচ্ছি কিনা। ঠিক আছে, এইভাবে আমি দিছি, পরে আমার ব্যালেন্সটা এখানে চলে আসছে। এখন আমি মেসেজ পাঠাবো। ঠিক আছে, মেসেজে ক্লিক করলাম, আমার ব্যালেন্স আছে, আমি মেসেজ পাঠাতে পারবো। এখন হচ্ছে কি আমি মেসেজ পাঠানোর জন্য আমি যে কোনো একটা নাম্বার তুলতে পারবো। আচ্ছা যাই হোক, অন্য নাম্বার তুললে তো মেসেজটা আপনারা দেখতে পারবেন না, চলে গেলে। 070 আমার নাম্বারটি দিলাম 8401। ঠিক আছে, আমার নাম্বারটা দিলাম, আমার নাম্বারে এসএমএস চলে আসবে। এখানে কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারবেন। তো হয়েছে গিয়ে কোম্পানির নাম দেওয়ার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম প্রথম, PROTHOM, PROTHOM, প্রথম আলো। ঠিক আছে, আপনি প্রথম আলো দিতে পারেন, যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন। আমি এটা দিলাম, এখানে লিখলাম যে কোনো একটা লিখলাম SALMAN খান, সালমান খান, বাংলাদেশ, CAMING। ঠিক আছে, আমি এই লেখাটা লিখলাম এবং কোম্পানির নাম লিখলাম, বা এখানে টিকটক লিখতে পারেন, বিকাশ লিখতে পারেন, নগদ লিখতে পারেন, যে কোনো ইচ্ছা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এখন কত হচ্ছে, আমরা যা করবো সেটা হচ্ছে সেন্ড মেসেজ আমরা ক্লিক করব। সেন্ড মেসেজ দেন ক্লিক করার পর আমাদের কি করবে, মেসেজটা চলে আসবে। ঠিক আছে, এখানে লিখেছে মেসেজ সেন্ড। ঠিক আছে, তো আমরা মেসেজ সেন্ডে ক্লিক করলাম। মেসেজ সেন্ডে ক্লিক করলে এখানে সাকসেসফুল দেখাইছে। আমার এই কোম্পানির নাম হচ্ছে প্রথম আলো। এসএমএসটা চলে, দেখুন এখানে চলে আসছে এসএমএসটা। ঠিক আছে, আমি এসএমএসটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি, বাট একটু ধৈর্য ধরেন। আমি এসএমএসে ক্লিক করলাম, মেসেজ অপশনে গেলাম, দেখালাম। দেখুন এখানে দেখা যাচ্ছে যে প্রথম আলো, যে নামটা লিখছি আমি, এখানে হচ্ছে সালমান খান বাংলাদেশ ইজ কামিং, মানে একটা নিউজ। প্রথম আলো তো একটা নিউজ পেপারের দিলাম। সো এখানে আপনি চাইলে এখানে যে প্রথম আলোর লাগে আপনি চাইলে বিকাশ দিতে পারেন, নগদ দিতে পারেন, যা লিখবেন এখানে এটি শো করবে। ঠিক আছে, এরকমভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমি আরেকটা সাপোজ নাম্বার আমি আপনাদেরকে দেখাই, সেটি দেখানোর জন্য হচ্ছে আমি আপনাদের প্রমাণের জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওটা দেখাইতেছি আর কি। তো এখন যে কোনো একটা নাম, যেমন ধরে নিন আমি আপনার বিকাশ, নগদ, তারপর হচ্ছে এরকম কিছু আপনি দিতে পারবেন। তো আমি আবার ওপেন করলাম, ওপেন করে সব কিছু ডিলিট করে ফেললাম, বাট ডিলিট করার পর ওপেন করলাম, ওপেন করে আমি অন্য একটা কোম্পানির নাম দিয়ে আমি সাপোজ আপনাদেরকে বোঝাই।
তো আমার তো এখন ব্যালেন্স আছে, ঠিক আছে। আমি এখানে কি করলাম, এটাতে ক্লিক করলাম, মেসেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার নাম্বারটাই তুললাম, কারণ অন্য নাম্বারে গেলে তো আমি দেখাতে পারবো না যে গেছে কিনা, আপনারা বুঝতে পারবেন না। 070 65 আমার নাম্বারটা তুললাম। এখানে কোম্পানির নাম দিলাম, যে কোনো কোম্পানি। অনেক ওয়েবসাইট আছে, যেমন টেকনিক্যাল ওয়েবসাইট, পরে টিপস ট্রিক, আর্নিং সাইট, এরকম ধরনের। ট্রিকবিডি লিখলাম, TRICKBD, ট্রিকবিডি একটা সাইট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ট্রিকবিডি। তো আমি ট্রিকবিডির নামে দিলাম। ট্রিকবিডির নামে দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে যে কোনো একটা লিখতে হবে, ফ্রি SMS ট্রিকবিডি। আমি ইচ্ছা মতো আমার লিখলাম, আপনি যা লিখবেন তাই আইবে আর কি। বাংলাদেশ লিখলাম। তখন আমি যে ফ্রি SMS টিক বাংলাদেশ লিখলাম, ট্রিকবিডি বাংলাদেশ লিখলাম। এখানে এইটি যাইব। আপনি চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, স্টোরি লিখতে পারেন, আপনার ফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনার কোম্পানির নাম লিখতে পারেন, আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারেন, আপনার দোকানের নাম লিখতে পারেন। যাই লিখবেন সেটি তার কাছে যাইব, ঠিক আছে, এরকম আর কি। তো এখন সব শেষে সব কিছু ঠিকঠাকভাবে মানে সাজিয়ে চাইলে আপনি বিকাশ লিখে, এখানে বিকাশের যে মেসেজটা ঠিকঠাকভাবে আপনি ঠিক মতন সাজাতে হবে। সাজাইলে সেন্ড করলে তার কাছে বিকাশ যে নামে তার ফোনে SMS সেই SMS এর সাথে এটা মিক্স হয়ে যাব। তখন তা বুঝবো যে তার কাছে 2000 বা 10,000 5,000 টাকা আসছে, ঠিক আছে। এখন আমি সব কিছু সাজাইছি। এখন সেন্ড মেসেজে ক্লিক করলাম। সেন্ড মেসেজে ক্লিক করলে দেন কি হইব, মেসেজটা আমার ফোনে চলে আসবে, ঠিক আছে। এরকমভাবে আপনি মেসেজ পাঠাতে পারবেন। সেন্ড মেসেজ লেখা আছে। তো মেসেজটা এটা দ্রুত গতিতে চলে, কিন্তু ওয়েট করে না, চলে আসে। যেমন বেশি সময় নিলে ধরে নিন 1 মিনিট সময় নেয় বা 30 সেকেন্ড সময় নেয়, এরকম সময় নেয়। এর সময়ের মধ্যে চলে আসে SMS-টা। এখানে অনেক ফিচার দিয়েছে, আপনি সবগুলি ফিচার দেখে নিতে পারেন। কল সেন্টার, এখান থেকে কল করা যায়, কিন্তু এই SMS-টা চলে আসছে ভিউয়ার্স। আমি SMS-টা আপনারা দেখাই ওপেন করে। SMS-টা চলে, দেখুন ট্রিকবিডি ফ্রি SMS ট্রিকবিডি বাংলাদেশ, ঠিক আছে। এখানে লেখা আছে যে ট্রিকবিডি থেকে আমি একটা পাঠাইছি, তারপর হচ্ছে প্রথম আলো থেকে পাঠাইছি, ঠিক আছে, এরকম। তো অ্যাপসের অনেক ফিচার আছে। অ্যান্ড্রয়েড ডিভাইস, এখানে হচ্ছে ডায়াল, এই নাম্বারটা ডায়াল করবেন, ডায়াল *#06# আমি এই দেখব, আমি মেসেজটা করবো অ্যান্ড্রয়েড। আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস। টোটাল 9278 জন এটা সম্পূর্ণ ইউজ করেছেন। এখানে বলা হয়েছে অ্যাপ সম্পর্কে কিছু জানতে তাদের নাম্বারে কল করার জন্য এবং সময় মতো মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠালে সময় মতো আনসার দিয়ে দিব। এখানে হচ্ছে কল সেটিংয়ে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে উইথআউট নাম্বার এনি কল নাম্বার। এখানে যদি আপনি লেখেন 121, তাহলে যার কাছে কল দিবেন সে 121 নাম্বারটা দেখবো, আপনার নাম্বারটা দেখবেন। এবং যার কাছে কল দিবেন সে নাম্বারটা দেখবো, ঠিক আছে। এটা এখানে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের সাথে কল জানা, ঠিক আছে। এটা ব্যালেন্স অন্য সিস্টেম। এই ব্যালেন্সটা হচ্ছে যখন অ্যাক্টিভ করবেন, এখানে লেখা আছে 1 ইয়ার, অ্যাক্টিভ করবেন 1 বছরের জন্য, তাহলে এটা কল করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে 1 ইয়ার অ্যাক্টিভ যদি করে থাকেন, তাহলে 1 ইয়ার অ্যাক্টিভটা লেখা দেখাইবো। যদি রেজিস্ট্রেশন করে থাকেন, এখানে লেখা আছে গ্রিন হয়ে যাবে। এটা বাংলা অনেক কিছু লেখা আছে, বোঝার কোনো কিছু নাই। আপনি অ্যাপসটা ইনস্টল দিলে বুঝতে পারবেন এবং অ্যাপসটা ডাউনলোড করবেন আমার ভিডিওর নিচের থেকে। তারপরও আছে, যদি আপনি ব্যালেন্স সেন্ড মানি না করলে এখান থেকে ব্যালেন্স সিস্টেম করা যায়, ব্যালেন্স তাদের কাছ থেকে নেওয়া যায়। সেটি হচ্ছে, এখানে একটা ভিডিও আছে, পুরো 1 ঘন্টার ভিডিওটা যখন পুরো 1 ঘন্টা দেখবেন, টাইনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। তো পুরো 1 ঘন্টা ভিডিওটা দেখার পর এটা কপি করে যখন এখানে পেস্ট করে তাদের কাছে সেন্ড করবেন, তাহলে তারা আপনার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে দেখবো আপনি ভিডিওটা 1 ঘন্টা দেখছেন কিনা। 1 ঘন্টা দেখছেন, তাহলে আপনার 50 টাকা ব্যালেন্স দিয়ে দিব, ঠিক আছে, এরকম। তো ঝামেলা দিলাম না, আমি 50 টাকা সেন্ড মানি করে দিলাম, আমার ব্যালেন্স আইসা পড়ছে। এখন আমি ব্যালেন্স নিতে আমি SMS পাঠাইলাম, ঠিক আছে। এরকমভাবে কাজ করবেন, বাস হয়ে যাবে। ধন্যবাদ।